আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহসেনা শাওন। বাংলাদেশে ইসলামী চরমপন্থা আসবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ধর্মের বিষয়ে বাংলাদেশের তরুণেরা খুবই পক্ষপাতহীন উল্লেখ করে তিনি বলেছেন, তরুণেরা দেশকে নতুন করে গড়তে চান। প্রভাবশালী ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস একথা বলেন। বাংলাদেশ ২০২৪ সালে ইকোনমিস্টের বর্ষসেরা দেশ নির্বাচিত হয়েছে। সবচেয়ে সুখী বা ধনী নয়, বরং গত ১২ মাসে কোন দেশ সবচেয়ে বেশি উন্নতি করেছে সেই বিচারে বর্ষসেরা দেশ বেছে নেওয়া হয়। বাংলাদেশকে বর্ষসেরা নির্বাচনের ক্ষেত্রে ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন এবং বাংলাদেশের নতুন যাত্রা শুরুর বিষয়কে গুরুত্ব দিয়েছে ইকোনমিস্ট। বাংলাদেশ বর্ষসেরা দেশের খেতাব পাওয়ার পরিপ্রেক্ষিতে ডক্টর ইউনূসের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। হিমালয়ে কাঞ্চনজঙ্ঘা পর্বতের নিকটবর্তী হওয়ায় হিমশীতল ঠান্ডা বাতাসে ফের পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। এ জেলায় শীতের তীব্রতা অব্যাহত রয়েছে। টানা ৬ দিনের শৈত্যপ্রবাহ শেষে সম্প্রতি তাপমাত্রা কিছুটা বাড়লেও ফের শৈত্যপ্রবাহের কবলে তেঁতুলিয়া। তীব্র শীত এবং কুয়াশায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। সন্ধ্যা থেকে শুরু হয় শীতের দাপট, সেই সঙ্গে হিমেল হাওয়া। কুয়াশা ভেদ করে ক্ষণিকের পূবালি সূর্য জেগে উঠলে খানিকটা স্বস্তি ফেরে জনপদে। সকালে তেঁতুলিয়ায় ৯.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তীব্র শীতে চরম বিপাকে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। এদিকে শীতের কারণে বাড়তে শুরু করেছে বিভিন্ন শীতজনিত রোগব্যাধি। কুয়াশায় উঠতি ফসল নিয়ে চিন্তিত কৃষক। শীতের খবর জানতে যাচ্ছি পঞ্চগড়ে, সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট সাজ্জাদুর রহমান। সাজ্জাদ, আবারও মৃদু শৈত্যপ্রবাহ বইছে তেঁতুলিয়াতে, তো জনজীবনে এর প্রভাব সহ সার্বিক অবস্থা আমাদেরকে জানাবেন। জি শাওন, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন, আসলে আপনি যেমনটি বলছিলেন যে হিমালয় কন্যা পঞ্চগড়, এখানে আসলে শীতের তীব্রতা সবসময় বেশি থাকে। আসলে আজকেও কিন্তু সকাল ৬টায় ৯.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, কিন্তু এটা সকাল ৯টায় কিন্তু কমে গিয়ে ৯.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যদিও আসলে গত এক সপ্তাহ ধরে কিন্তু আমাদের এখানে ৯ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা উঠানামা করছে। এখানে আসলে দিনের অগ্রভাগে তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে কিন্তু দিনের বেলা কিন্তু সবাই স্বস্তিতে থাকেন এই পঞ্চগড়বাসী, কারণ এই সময় রোদের তেজটা যখন বেশি থাকে। কিন্তু আসলে বিকেল থেকে শুরু করে রাত এবং সকাল পর্যন্ত এখানে ঘন কুয়াশা এবং হিমালয় থেকে যে বাতাসটা প্রবাহিত হয়, এ কারণে কিন্তু এখানে শীতের পরিমাণটা আসলে বেড়ে যায়। আর এই সময়টাতেই কিন্তু পঞ্চগড়বাসী আসলে দুর্ভোগের মধ্যে পড়ে। আর এখানে আপনি বলেছেন যে শীতবস্ত্র, আমাদের আসলে এখানে এখন পর্যন্ত তেমন একটা শীতবস্ত্র বিতরণ করা হয়নি। এ কারণে আসলে শীতার্ত মানুষ কিন্তু শীতবস্ত্রের অভাবে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন, বিভিন্ন ইয়াতে যাচ্ছেন। আর শীতের কারণে রোগবালাইও সংখ্যা বেড়ে গেছে। সামান্য যে সুযোগ সুবিধা আছে এটা দিয়েই আসলে চিকিৎসকরা সেবা দিয়ে যাচ্ছেন। এই ছিল পঞ্চগড়ের শীত সরাসরি। পঞ্চগড় থেকে জানছিলাম শৈত্যপ্রবাহের খবর। নাটোরের লালপুরে খুলনা থেকে ছেড়ে আসা সাগরতারি এক্সপ্রেস ট্রেনের ব্রেক জ্যাম হয়ে বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় ট্রেনটি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। গতরাতে লালপুরে আজিমনগর স্টেশনের পূর্বে মহিষাখোলা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। পরে ট্রেনটি প্রায় আধা ঘন্টা সেখানে অবস্থান করে। স্থানীয়দের সহায়তায় আগুন দ্রুত নিভিয়ে ফেলা হয়। এলাকাবাসী জানায়, ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে ট্রেন থেমে গেলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় এক নারী যাত্রী আতঙ্কিত হয়ে ট্রেন থেকে লাফ দিয়ে আহত হন। রাত 10টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে পুনরায় যাত্রা শুরু করে। শিরোনাম এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।